এ ভাই পহিল পহিল ফিরি পায়ে আর বাঁচল সবাই এই মোবাইলে এখন জীবন নিচ্ছে রিচার্জের ফেরে জীবন নিচ্ছে আমার মা ভাই বোনেরা এরপর স্বর্গ ডক্টর সুখেন্দ্র বিশ্বাস প্রতিষ্ঠিত বলরামপুর রয়্যাল ছোটখাটির পক্ষ থেকে যে ছন্দিতমালা আপনাদের মহামঞ্চে দেখাবো সেই ছন্দিতমালার নাম হলো কুরুক্ষেত্রে কাঁদে পাণ্ডব জননী কুন্তি। তো মানব সম্পর্কে আপনারা সবাই জানেন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের কথা। একদিকে পাণ্ডব পক্ষ, একদিকে কৌরব পক্ষ। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে। সেই মহাকুরুক্ষেত্র যুদ্ধে হাজার হাজার যোদ্ধা পরাজিত হচ্ছে। রক্তের আকারই কিন্তু কুরুক্ষেত্রের মাঠ। হাহাকার করে কাঁদছে স্বামী হারা নারীরা, হাহাকার করে কাঁদছে পুত্র হারা মারা। কখনো বিরোহীর কখনো মহাময়ী ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম। তোমার কেন হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ? কেনই বা হয়েছিল এই মহাযুদ্ধ? এদের কারণ হলো গান্ধার নরেশ শকুনি। এই শকুনির জন্য হয়েছিল মহা কুরুক্ষেত্রের জন্য হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধ আসছে গান্ধার নরেশ শকুনি। What is
বাদশা নবী শকুনের ভূমিকা আমাদের মহান আনুভূতি রঙ্গমঞ্চে অভিনয় করে দেখাচ্ছে ওস্তাদ রামচরণ বেশরা। কিন্তু কেন কেন আমি গৌরবের ধ্বংস চাইছি, কেন আমি গৌরবের ধ্বংস চাইছি আপনারা কি জানেন? তাহলে শুনুন আমার সেই কাহিনী। এই গৌরবের মতো আমরা
ফুলের মতো একটা ভগ্নি নাম গান্ধারী। দল মহাময় ধূসর দল আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে একটা অন্ধ কারাগারে বন্দি করে রাখে। তারপর জানেন কি বলছিলেন, প্রতিদিন 1 জনের খাবার দিতেন, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো। তখন আমাদের পিতা বললেন, শোনো পুত্র মোর, আমাদের মধ্যে শুধু 1 দৌড় বেঁচে থাকতে হবে, যে প্রতিশোধ নিতে পারবে। বলো 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 পুত্র, কে পারবে প্রতিশোধ নিতে? তখন আমি নিলাম সেই দায়িত্ব, আমি খাবার খেতে লাগলাম, আমি সবল হতে লাগলাম। আর আমার চোখের সামনে আমার 99 ভাই এবং আমার পিতা অনাহারে ক্ষুধার্ত হয়ে আমি বেঁচে থাকলাম শুধুমাত্র প্রতিশোধ নেব বলে, শুধুমাত্র প্রতিশোধ নেব বলে আমি বেঁচে থাকলাম। তারপর আমার কূটনীতিকে আমি বড় করলাম, আমার ভাগ্নে দুর্যোধনকে। শুরু হলো কুরুক্ষেত্রের মহাকুরুক্ষেত্রের রণ। আজকে গুরুদেব দ্রোণাচার্য পরাজিত হয়েছেন, তাই আলোচনা করার জন্য আগামীকালকে হবে সেনাপতি, সে আলোচনা করার জন্য আছেন দুর্যোধন। আর দুর্যোধন হবে তাই আপনাদের সকলে সুপরিচিত ওস্তাদ অরুণ চন্দ্র মাহাতো।
জন্য আমরা ভরসা করেছিলাম। মহামণি ভীষ্ম, আমাদের পিতামহ গুরুদেব দ্রোণাচার্য, তারা একে একে পরাজিত হয়ে গেছে। এই তো আজকে গুরুদেব দ্রোণাচার্য ধৃষ্ট দুম্নুর কাছে পরাজিত হয়ে গেছে। কিন্তু কে হবে আমাদের সেনাপতি? আগামীকাল কে হবে সেনাপতি? দাদা, আমি বলছিলাম যে আগামীকাল সেনাপতি হোক আমাদের ভাই দুঃশাসন। না, কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ ওই গান্ধারী অর্জুন আছে, আমরা কিছুতেই পরাজিত হতে পারবো না, কিছুতেই তাদের পরাজিত হতে পারবো না। তাই আমি মনোমনে স্থির করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের বড় পক্ষের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। সেনাপতি হইবার আশায় আদি সেনাপতি আরে বাবা রাধে আমাদের মহান আলো ঝলমলে রঙ্গমঞ্চে অভিনয় করে দেখাবেন। তিনি বাংলা বিহারের সৃষ্টিকারী সুনাম ধন্য খ্যাতনামা শিল্পী ডক্টর সুকেন্দ্র বিশ্বাসের একান্ত প্রিয় শিষ্য ওস্তাদ বিধান চন্দ্র শহীদ।
ভালোবাসার ময়না পাখি এখন জানি যদি যত্ন করিবা আইলা সে গলনা সেই ঘন কাল বসাতির ঝড়ে যদি যত্ন করিবা আইলা সে গলনা সেই ঘন কাল বসাতির ঝড়ে আর মনটাই আমার ছটপট করে মনটাই আমার ছটপট করে রে আচ্ছা ভালোবাসার ময়না পাখি এখন জানি ভালোবাসার ময়না পাখি এখন জানি অহংকারী আগেকার দিনগুলি আর মনে পড়ে তোর ভালোবাসি তোরে আগেকার দিনগুলি আজ মনে পড়ে কি করে ভুলি ভালোবাসি তোরে তুই যে আমার পূর্ণিমার চাঁদ তুই যে আমার পূর্ণিমার চাঁদ কেনে বহাই রজনী ভুলতে পারে ভুলতে পারে কোথায় রইলা রে
Oh
তার মানে আমাদের যেতে হবে বন্যায় সূর্য বন্দনা করছে। তবু বাসুদেব শ্রীকৃষ্ণ প্রণাম তবু চলুনি স্বর্ণ তুমি কোথায় চলেছ? তবু প্রভু দয়াময় অন্তর্যামী আপনি তো সবই জানেন। আজ আমি পৌরবের সেনাপতি না করলো না, আমি তো জানি তুমি সবসময় ধর্মের মধ্যে চলো। তাহলে কেন তুমি অধর্মের দিকে যাচ্ছ? পাণ্ডব সুবিধা আছে ধর্ম যুদ্ধ, কোন সুবিধা আছে অধর্ম যুদ্ধ নেই। আমি বলছি তুমি পাণ্ডব সুবিধা চলেছ না। আপনি আমার কাজে বাধা দিলেন না প্রভু, আপনার কাজে আমায় বাধা দিলেন না। আপনি সরে যান প্রভু, আপনি সরে যান, আপনি সরে যান। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে সূর্য বন্দনা। এক্ষুনি আমাকে যেতে হবে সূর্য বন্দনা। এই তো কোন নারীর কণ্ঠস্বর, কোন মাতার কণ্ঠস্বর। কে তুমি মাতা? একবার দেখা যাও না। এই ডাক শুনতে আমার বড় ভালো লাগছে। এই ডাকে আছে কত মায়া, কত মমতা। তুমি দেখা দাও না মাতাকে, তুমি একবার দেখা দাও না। এটাকে আমায় বারবার এটাকে আমায় গর্ভ বলে না, আমাকে যেতে হবে। মনে হচ্ছে কোনো নারীর কণ্ঠস্বর, কোনো মাতার কণ্ঠস্বর। তুমি কোথায় একবার দেখা দাও মাতা, তুমি কোথায় একবার দেখা দাও। আমার একটিবার আমায় দেখা দেন পুত্র। আমি যে তোর মা, আমি কত না খুঁজেছি তোমায়। পাণ্ডব জননী কুন্তি প্রণাম প্রণাম তবু চরণে মাতা, প্রণাম মাতা। আর একটু বড় শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহানব। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি, পুত্র বারবার তুই কেন আমায় অর্জুন জননী বলে অর্চনা করছিস মাতা? অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র তুই কি জানিস বাবা? তুই কি জানিস বাবা কে তোর জন্মধাত্রী মা? তুমি কি বলছো মাতা? জন্মধাত্রী মা কি বলছো? আমি তো জানি অধিরথ মোর পিতা, মাতা মোর রাধা। তবে হ্যাঁ এটা জানি কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। তাই না আমি তাদের মা জানো মা, কতবার আমি তাকে দেখেছি, কতবার আমি মা মা বলে শুনে গেছি, পাইনি আমি তাদের দেখা। কত স্বপ্ন দেখেছি আমি, স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে যায়। মাতা তুমি কি জানো কি আমার সেই জন্মদাত্রী মা? পুত্র আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে। আমি মা তাহলে কেন রুগিনীর বলে বলে দাও না মাতা, আমার জন্মদাত্রী বলে দাও না। পুত্র
এসেছিস যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস, সে যে তোকে জন্ম দিয়েছে সে হলো ছেলে অর্জুন জননী। আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা, আমি তোমার পুত্র। মা, মা গো, মা। জন্ম যদি সুখ দিলে না কেনে, কি দোষ করেছি মা, মা তোমাদের চরণে। পুত্র অভিমান করিস না বাবা, তুই অভিমান আমার মা, ও গো মা। জন্ম যদি দিলে বাবা, জন্ম যদি দিলে বাবা, সুখ দিলে না পুত্র, কি দোষ করেছি মা, তোমারই চরণে। কি দোষ করেছি মা, তোমারই মা। কে দিল না সারা বলে দিল সারা বলে তুলে দিল আমার অধীর কাঁদিস না বাবা। আমার মা
আমি তোমায় একটা কথা বলবো মা, কেন তুমি আমাকে এত কাল তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছো মা? কেন তুমি আমার পাঁচ পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মা? আজকে তোমায় বলতে হবে, আজকে তোমায় বলতে হবে। আমি যখন তুমি জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তুমি জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। আমি বাধ্য হয়ে কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, বাধ্য হয়ে। মা, আজ তুমি চলে এসেছো আমার কথা। পুত্র, আমি তোকে দিতেছি পুত্র, তুই যাবি না আমার সঙ্গে? পাণ্ডব তুমি আছে তোর পত্র ভ্রাতা, চলছে মহাপুরুক্ষেত্রের রথ, কৌরবের সঙ্গে রথ করে কেড়ে তোর ন্যায্য অধিকার, তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। এতকাল যখন মাতৃষ্ণ হইলাম না, এতকাল যখন আমি মাতৃষ্ণ হইলাম, মাতৃষ্ণ হইলাম, চাই না সেই জন্মধারা হতে পারে তুমি চলে যাও, আমি চাই না। তবে হ্যাঁ, আমি তোমায় ফিরাবো না মাতা, আমি তোমায় ফিরাবো না। আমি তোমায় কথা দিচ্ছি মাতা, আমার চির শত্রু অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না মাতা, অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম। পুত্র, তুই যাবি না আমার সঙ্গে? না মাতা, না, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও আমার, তুমি চলে যাও মাতা। ওঠো, যুদ্ধের নামা বাবাচ্ছে, এক্ষুনি আমাকে যেতে হবে যুদ্ধে। ওই তো যুদ্ধের নামা বাবাচ্ছে, আমাকে যেতে হবে যুদ্ধে। যাও মাতা, যাও। আমি যে তোকে ছাড়তে পারছি না পুত্র, কতদিন পরে আমি তোকে পুত্র পুত্র বলে ডাকলাম, তুই যাস না পুত্র, তুই আমার সঙ্গে চল না বাবা। না বাবা না, আর যেটা হই না বাবা, তুমি চলে যাও, তুমি চলে যাও বাবা। মনে হয় তোমার সঙ্গে আমার শেষ দেখা, তোমার সঙ্গে আমার শেষ দেখা। না, কথা বলেছিলাম পুত্র, কথা বলেছিলাম। বিদায় মা, বিদায় মা, বিদায় পুত্র, বিদায় পুত্র, ও মা, বিদায়।
আমি তো আমার মা জননীকে কোথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। দুর্যোধন তোমাদের আমি জীবন দান দিলাম।
মাটিতে বসে বলল না না ছলে বলে বলছিল আমাকে রোদের টাকা উঠাতেই হবে, রোদের টাকা উঠাতেই হবে। এ কি মেদিনীতে গ্রাস করছে আমার রোদ? না 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 উঠছে না করো, উঠছে না করো, রোদ উঠছে না করো। ছলে বলে বলছিল আমাকে রোদের টাকা উঠাতেই হবে, রোদের টাকা উঠাতেই হবে, রোদের টাকা উঠাতেই হবে। কর্ণ তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছো কেন? কর্ণ মারো মারো, ওর সময় যুদ্ধ করো, ওর সঙ্গে পারবে না। যুদ্ধ করো, ওর সঙ্গে যুদ্ধ করো। আমি কেমন করে যুদ্ধ করবো? সে তো নিরস্ত্র অসহায়, সে কাকুতি মিনিট করছে না, রোদের টাকা পানিতে বসবো, বসবে আমি কেমন করে এত মহাপাপ? অর্জুন মনে পড়ে না তোমার সেই দিনের কথা, যেদিন তোমার পুত্র অভিমন্যুকে 70 যত্নভাবে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, বলার জন্য মেরে ফেলো। বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে ওখানে মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় না। অর্জুন দাঁড়াও, আমি এখন নিরস্ত্র নিরুপায়, এইভাবে তুমি মানুষ গ্রহণ করতে পারো না। অর্জুন এই অন্যায় কি বললো? অন্যায় অন্যায় মনে নেই সেদিন হত্যা করছে, সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল নিজের অন্যায়? আজ তোমাকে কিছুতেই রেহাই দেব না। কুরুক্ষেত্রের মাঠে আমার পুত্র হত্যার প্রতিশোধ আমি এই মুহূর্তে নেব। মৃত্যুর জন্য তৈরি হয়ে জানা আমার অঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্তি হল। ধন্য ধন্য অর্জুন, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। চলো এই বার্তা আমরা পাণ্ডব সঙ্গে দিতে চাই। চলো তাই চলুন প্রভু, প্রণাম প্রণাম প্রণাম। দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। দেখে গেল প্রদীপ, পড়ে রইলেন অঙ্গরাজ কর্ণ। পড়েছি ওই কর্ণের নিথর দেহ জাগিবে না, কুরুক্ষেত্র মাঠে পড়ে রইলেন। ওদিকে মাতা কুন্তি সে জানতে পেরেছে তার পুত্র বীরবতী দত্ত হয়েছে। হাহাকার করে চলে আসছে, আর প্রার্থনা করে চলে আসছে, পুত্র আমার পুত্রের কর্ণ হতে পারি না।
শুনিস না আমার কথা? করলি কি কেন তুই শুনবি না পুত্র? কেন তুই আমার কথা শুনবি? মাতা আমরা তোর খেতে হয়েছি মাতা, আমরা তোর খেতে হয়েছি মাতা। তুমি এখানে কেন? এখানে তুমি কি এত অপরাধ করলো, এত শুদ্ধ পুত্র করলো, এখানে তুমি কি করি বলে পুত্র না না পুত্র কন্যা উনি আর সূত্র পুত্র বলিস না বাবা। মা ওকে সূত্র পুত্র বলবো না তো কি বলবো? মাতা ওকে সূত্র পুত্র বলবো না তো কি বলবো? তুমি কি পাগলিতে হয়ে গেছ? ওরে পুত্র ও সূত্র পুত্র নয় মা, ও ছোট পুত্র নয়। তাহলে অঙ্গরাজ করলো কে? কেনই বা তুমি কাঁদছো? ওরে পুত্র অঙ্গরাজ কর্ণ হলো আমার প্রথম সন্তান। আমাদের বলনি মাতা, আমাদের বলনি। পুত্র করুণায় মা তুমি এই কাজ করতে পারতে পারো? তুমি কি করতে মা? কেন তুমি বলনি আমাদের বড় দাদা? মা তোমার এই ভুলের জন্য আমি দুর্যোধন, আমি যুধিষ্ঠির, এই ভুলের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না।
তোমরা আমাদের বড় দাদা বিকাল হয়ে পড়ে শ্মশানে নিয়ে যাবো ভাই। আয় আর বিলম্ব না করে শ্মশানে নিয়ে যাবো। দাদা এবার কথা বলো দাদা, তুমি কেন কথা বলছো না দাদা? তুমি কি জানতে না যে অপরাধ করলো আমার বড় দাদা? তাহলে কেন তুমি আমায় বলবে না প্রভু? কেন তুমি আমায় বলবে না? এই পৃথিবীতে দেখিতেছ যত জন বিধানায় লিখে আছে অবশ্যই করো। বিধানার লিখন কোনদিন খণ্ডন হয় না অর্জুন। আমরা যেমন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি, তেমনি হচ্ছে সমস্ত জীবনের জীবন নেতা। চলো চলো আমার মধ্যে আমি চলো চলো আমাদের সৎকারের জন্য যেতে হবে আমাদের বড় জায়গায়। চলো না আমরা সবাই দয়া